রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি। রক্তদান শিবিরের আয়োজন ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও হাসপাতাল করে থাকে। আজ কলকাতা 36 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্লোরিয়াস ব্লাড ডোনেশন অ্যান্ড হেলথ চেক আপ ক্যাম্প নামে একটি শিবিরের আয়োজন করা হয়, যেখানে বহু মানুষ রক্তদান করেন। রক্তদানের মতো এক কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি সিপিএম এর যৌথ উদ্যোগে হওয়া সন্দেশখালী বিক্ষোভ নিয়ে মুখ খোলেন। তীব্র কটাক্ষ করেন বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে হওয়া ষড়যন্ত্রকে। মানুষকে বিভ্রান্ত করে এই বিক্ষোভ সৃষ্টি করা হয়েছে, এই ষড়যন্ত্রে পা দেবেন না বলে জানান। এই রক্তদানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। 250 জন মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। আমাদের এই রাজ্যে যে ইন্ডিয়ার জোট যেভাবে হতে পারত, সেটা এখানে হতে পারলো না। পশ্চিমবাংলার কংগ্রেস হচ্ছে এখানে, পশ্চিমবাংলার কংগ্রেস, পশ্চিমবাংলার সিপিএম, পশ্চিমবাংলার বিজেপি একজোট হয়ে গেছে। প্রকৃত অর্থে এদের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি হয়ে আছে, অলিখিত বোঝাপড়া, মমতাকে হাঁটা। 30 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সচিন সিং খুব অ্যাক্টিভ, ওর উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে রাজাবাজারে। এই রক্তদান শিবির বা এই ধরনের সামাজিক কর্ম এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসই করে, এগুলো সব বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের সেভাবে খুঁজে পাবেন না। তো সচিন যেটা করছে অত্যন্ত ভালো কাজ, রক্তদান উৎসব। আর এই গরম পড়তে চলেছে, গরম পড়া শুরু হচ্ছে, রক্তের চাহিদাও বাড়বে। ব্লাড ব্যাংকে মানুষের রক্ত দরকার। রক্তদান একটা উৎসব এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্তদান এমন একটা দান, যে দিচ্ছে সে জানে না কে পাচ্ছে, যে পাচ্ছে সে জানে না কে দিল, অথচ প্রাণ বাঁচাতে রক্ত লাগে। সেখানে এত বড় কর্মসূচি, 200-র উপর লোক রক্ত দিচ্ছেন এবং তার সঙ্গে আরো সব ক্যাম্প রয়েছে, এখানে সব ক্যাম্পের কাজ চলছে। আমি সচিনকে এবং 36 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যদের এবং সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে মূলত আমি এসেছি, সচিন রক্তদান শিবির আয়োজন করেছে। আমি নিজে এসেছি, সুদীপ এসছেন, কুণাল এসছেন, আরো অনেকে আসবেন। সচিন এটা খুব সুন্দরভাবে করার চেষ্টা, সবাইকে নিয়ে প্রায় 200 রক্ত দিয়েছে, কম কথা নয়। রোগবাই জায়গায় থাকা সত্ত্বেও 200 রক্ত নট এ ম্যাটার অফ জোক। আমি তাদের ভবিষ্যৎ কামনা করি, যারা রক্ত দিয়েছেন, বৃহত্তম কাজ করেছেন, যে অর্গানাইজার তারা ভালো কাজ করেন। এই রক্ত দেওয়ার ক্ষেত্রে রক্তের জাত নেই, দেওয়ার ক্ষেত্রে কোনো জাত নেই, সবাইভাবে। সচিন সিং এর শুধু উদ্যোগ, সেটা তো 36 নম্বর ওয়ার্ডে সমগ্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পরিমাণে রক্তদান শিবির করা হয়, সেটা সারা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল করে না। আর এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। রক্ত যে দিচ্ছে সেও জানে না তার রক্ত কি পাবে, আর রক্ত যে চাইছে সেও জানে না তার রক্ত কে দিচ্ছে। আর আমরা ব্লাড ব্যাংকে গিয়ে কোনো হিন্দু মুসলমানের ভিত্তিতে রক্ত চাই না, আমাদের বলি রক্তের গ্রুপ কি। সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষ আছে এবং আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে যেভাবে রক্তদান সারা বছর ধরে করছি, সাধারণ মানুষের পাশে থাকছি এবং সেইভাবেই আমরা আগামী দিনও সাধারণ মানুষের পক্ষে থাকবো। আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা গত বছরে আমাদের বেলেঘাটাতে হয়েছিল সচিনদা আসার পরে। আর আজকে সচিনদা, সবসময় সচিনদা এই জিনিসটাই করে যে একটা প্রোগ্রাম যদি রাজাবাজারে করে, নেক্সটটা বেলেঘাটায় করে, বা কোনোটা বেলেঘাটায় করলো তারপরেরটা রাজাবাজারে করে। তা এইবারে সচিনদা নিজেই উদ্যোগ নিয়েছিল, সচিনদার এমএলএ এমপি সবাই সচিনদার সাথে ছিল। তাদের উদ্যোগে সচিনদা বলেছিল এবারে রাজাবাজারে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা করব, এই ডেটে করব। কেননা দেখুন একটা কথা, সত্যি ব্লাড কার্ডের জন্য তো কত মানুষের জন্য দাঁড়িয়ে থাকে, সকালবেলা লাইন দিতে হয়, সেই জন্য বললো যে এটা খুবই জরুরি। আর দেখুন আমাদের, আমি কোনো কাউন্সিলরকে আলাদাভাবে বলছি না, সত্যি আমাদের এটা খুব, আমাদের মানে ভাগ্য খুব ভালো যে আমরা এরকম একটা কাউন্সিলর পেয়েছি, যে সব সময় অল টাইম আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে, এবং ওনাকে নিয়ে আমরা কিছু মানে বলার নেই। 200 বার তো আমাদের ব্লাড ডোনেশন আজকে হয়েছে। আগামী দিনকে আমাদের বেলেঘাটায় একটা হোলি উৎসব আছে, সেখানেও আমাদের এইরকম বিরাট প্রোগ্রাম হবে। মানে কোনো সময় আমাদের তফাৎ দেখা যায় না, যেরকম তফাৎ আমাদের আজকে এই কেন্দ্রীয় সরকার বিজেপি করছে যে হিন্দু মুসলমান নিয়ে, সেটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির কাছে এই বিভেদ দেখা যায় না।
আমাদের বাঙাল, এটাই আমাদের কথা যে রক্তদান আমরা যে জীবনদান সায়েন্সে উদ্ধার করতে পারিনি যে কিভাবে সেই জায়গা থেকে 36 নম্বর বিজেপির কথা বলে হিন্দুত্ব শুধু। তো আমি বলতে চাই যে আমাদের যে এই দেশ তো গণতান্ত্রিক দেশ এবং এখানে কোনো ধর্মের হানাহানি নেই। ব্লাড ডোনেশনে হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে রক্তদান করছে এবং এটাই বলতে কর্মীদের এখানে এসে যখন ওদের ব্লাড লাগে তখন তো আমাদের যে বিজেপি কর্মীরা তারা আমার থেকে চায়, তখন কিন্তু আমরা মনুষ্যত্ব করি, আমরা কোনো ধর্মের বিশ্বাস করি না, পদে বিশ্বাস করি না। আমাদের নেত্রী কাজের জন্য তার নাম আছে এবং তিনি কিন্তু সবার জন্য কাজ করেন, তার যে প্রকল্পগুলো সবার জন্য, তা আমরাও তাদের ব্লাড তখন তাদের লজ্জা হয়। তাদের আমরা এটাই বলি যে তোমরা আমাদের হিন্দুরও রক্ত হতে পারে, ব্লাড গ্রুপ হিসেবে তুমি রক্তটা নিতে পারো, সেটা মুসলিমেরও রক্ত হতে পারে, এটা মাথায় রেখে থেকে আগে আমি বলবো এই সফলতা, এই সাকসেস আমাদের কাউন্সিলরের জন্য হয়। আমাদের কাউন্সিলর সচিন সিং যখন থেকে 36-এ কাউন্সিলর হয়েছেন, উনি হিন্দু মুসলিম করেন না, উনি সবের জাত ধর্মকে নিয়ে সবাইকে নিয়ে অনুষ্ঠানে করে, এই জন্য আমাদের অনুষ্ঠান সাকসেসফুল হয়। মোটামুটি আমাদের টার্গেট 200 ছিল, কিন্তু আমরা দেখছি এখন 206 হয়ে গেছে। এখনো অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ডক্টররা আর নিতে চাচ্ছেন। আমরা চেষ্টা করছি যদি 220, 225 আরো। হেলথ চেক আপ ছিল, এসিজি ছিল, আই ছিল, সুগার ছিল, গ্যানো ছিল, হেলথ চেক আপ এগুলো হয়েছে।